আছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি যে নতুন হাইকোর্টটা হয়েছে, হাইকোর্টের সামনে আছি। হাইকোর্টটা হচ্ছে এই জল। তো গাইস, এখন বেঙ্গল বর্ডারে চলে এসেছি। আর এখানে গাড়ির টিয়ার হচ্ছে, টিয়ার করে এটা বেঙ্গল বর্ডার। এখান থেকে সামনে গিয়ে তারপর আসাম বর্ডার। এটা বেঙ্গল বর্ডার, এখান থেকে সামনে গিয়ে এটা আসাম বর্ডার। হাই গাইস, শাহরুখ হাই গাইস করছে। এটা বেঙ্গল বর্ডার, এখানে টিয়ার করে তারপর আমরা ভেতরে ঢুকবো। তো আমরা আসামে ঢুকে গেছি, আর বেশি অসুবিধা হয়নি। গাড়িতে 11 টন 280 কিলো পাসিং আছে, আর গাড়িতে মাল আছে নট অন 900 তো আন্ডার লোডে মাল আছে। আমরা ওভারলোডে অবশ্য চলিও না। তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এই বেশ কিছুটা আগে, আসাম বর্ডারে ঢোকার 10-15 কিলোমিটার আগে দুপুরে খাওয়া দাওয়াটা করেছিলাম হোটেল থেকে। আর এখন গাড়ি চালাচ্ছে শাহরুখদা, আমি বসে আছি। আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে শুরুর থেকেই, কারণ কষ্টটা প্রচণ্ড হচ্ছে। আর আমার একটু দমের কষ্ট আছে, সেই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আর সর্দি লাগলে আমার এই কথা বলার এই অসুবিধাটা হয় আর কি। তো আমার কথা বাদ দাও, ছাড়ো, রাস্তার ভিউ দেখো। গাইস, বঙ্গাইগাঁও পার করে যেটা চলে এসছে, বেশ অনেকটাই চলে এসেছি। এখানে এসে পাম্পের থেকে 5,000 টাকার তেল নিচ্ছি। আমি এর আগে 10,000 টাকার তেল নিয়ে এসেছিলাম। 10,000 টাকার তেল এই পর্যন্ত হয়নি, এখনও যা তেল আছে হয়ে যাবে আশা করি, কিন্তু 5,000 টাকার এখনও তেল নিয়ে নিচ্ছে। আর এখানকার তেলের রেটটা একবার দেখো। এখানকার তেলের রেট হচ্ছে 89 টাকা 51 পয়সা। আমাদের ওখানে 92 টাকা সামথিং, 93 টাকা রেট পড়ে, ঠিক আছে। আর এখান থেকে মেঘালয়তে আরও কম, ওখানে 86 টাকা পর্যন্ত রেট পড়ে। তেল ঢোকানো হয়ে গেছে, बिल दे दो भैया। 1748 गाड़ी का नंबर है। পাম্পে আছি, এখানে শাহরুখ কাজটা মুছে। গাইজ, আমরা এখন বাইহাটি চারালি চলে যাচ্ছি। আর আমি যাব তেজপুরের দিকে। সোজা গেলে গুয়াহাটি 40 কিলোমিটার মতো রাস্তা, আর হাম জায়গা তেজপুর কে লিয়ে। তো আমরা এখান থেকে যাব 600 meters turn left। আমরা তেজপুরের দিকে যাচ্ছি। এটা गुवाहाटी रोड, এটা तेजपुर। अभी हम ड्राइव कर रहे हैं, हमारे साथ है अपना शाहरुख भाई। अभी हम ऐसे जा रहे हैं। सो गाइस, এখন মাঝে 4:30। আমি ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি। এটা যদি গুয়াহাটি দিয়ে আসতাম তাহলে এটাই পড়তো। আমি তেজপুর হয়ে এসেছি বলে তেজপুর ব্রিজ পার করছি। গুয়াহাটি ব্রিজটাও ওটা এর থেকে আর একটু বেটার লাগে দেখতে, ওটা বেশ সুন্দর। এটা জাস্ট সিম্পল। দিস ইজ এ ব্রহ্মপুত্র রিভার। এটা পার করেই জাস্ট আর কত কিলোমিটার বাকি? আর 16 কিলোমিটার বাকি। এখানে আছে 16 কিলোমিটার বাকি আছে। চলে এসেছি, 16 কিলোমিটার বাকি আছে। এই 16 কিলোমিটারটা ক্রস করে রেস্ট করব। আর ওখানে সকালে তো খালি হবে, এখনই পার করছি।
আমি এখন আছি তেজপুরে। ভোরবেলায় 4:30টার সময় ঢুকেছিলাম, 4:30টার সময় ঢুকে তখন শুয়ে পড়েছিলাম। আর এই যে নার্সারিতে গাড়িটা খালি হচ্ছে, ওখানে আমার গাড়িটা খালি হচ্ছে। আর দেখো নার্সারি আছে, এই যে অনেক ধরনের ফুলের গাছ আছে নার্সারিতে, যেটা হয় আর কি। গাড়িটা খালি হচ্ছে ওই জায়গায়। আর এখন আমরা রান্নাবান্নার দিকে যাব একটু, কারণ কালকে রাত্রে খাওয়া হয়নি। কালকে দুপুরবেলায় যা খাবার খেয়েছিলাম, কালকে রাত্রেবেলায় খাওয়া হয়নি। রান্নাবান্নার দিকে যাব। এখানে জলের ব্যবস্থাও আছে, অসুবিধা নেই। শুধু দোকানপাট নেই, ওটা একটু খোঁজ নিয়ে তারপরে করতে হবে। আর ঘুমোচ্ছিলাম বলে 9টা 9:30 অবধি ঘুমিয়েছি, সেই জন্য আর কি এখন উঠতে হয়ে গেল লেট। আর রান্নাবান্নার দিকে যাবো এখন। গাড়িটা খালি শুরু হয়ে গেছে। খালি শুরু বলতে আমের চারা যেগুলো ছিল সেগুলো খালি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন ড্রাগন ফ্রুটগুলো খালি হচ্ছে। ড্রাগনের চারাগুলো এই গাড়িতে আনলোড হচ্ছে। তো গাইস, আমাদের এখন রান্না বান্না চলছে। আর আমরা রান্না করছি ডিম অমলেট দিয়ে আলুর ঝোল। আর এখানে টমেটো কোচানো হয়ে গেছে। ভাতটা আমি এখানে চাপিয়ে, টমেটো কোচানো হয়ে গেছে। ওখানে ডিম আছে কটা, 8টা ডিম আছে। ওটা অবশ্য একদিনের না, কালকের জন্য। এখানে ডিম আছে, এখানে এই শসা পেঁয়াজটা আছে। আর আমাদের ভাতটা এই যে হচ্ছে। খুবই সিম্পল খাওয়া। এর মধ্যে সকালবেলায় ঘুম থেকে লেট করে উঠেছি, এর থেকে বেটার কিছু তাড়াতাড়ি হবে না, ওই জন্য এটাই হলো। আর গাড়ি ওই যে দূরে খালি হচ্ছে। নার্সারি তো এইটা পুরো।